হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। রুম নাম্বার 2011 এটা গত 2 দিন আগে ইউটিউবে রিলিজ হলো। এটা পরিচালনা করেছেন শেখ জিসান আহমেদ এবং এটা সম্পর্কে আমরা ইতিমধ্যে সবাই জানি যে এটা শেখ হাসিনার আমলে যখন ইলিশ নিয়ে কথা উঠেছিল যে বাংলাদেশের ইলিশ বাংলাদেশের মানুষই খেতে পায় না, তখনকার সময়ে আবরার ফাহাদের কয়েকটি স্ট্যাটাসকে ঘিরে তাকে হত্যার যে ঘটনাটা সেটার উপর নির্ভর করে সেই প্লটটাই এই শর্ট ফিল্মে দেখানো হয়েছে। এই রুম নাম্বার 2011 এই শর্ট ফিল্মের মধ্যে এখন কথা বলবো যে এই শর্ট ফিল্মটা কেমন হয়েছে এবং এটার ভালো মন্দ দিক। প্লটটা তো আমরা মোটামুটি জানার কারণে আমরা এটাও জানি যে এটা যেহেতু একটা শর্ট ফিল্ম আর এই শর্ট ফিল্মের নামও রুম নাম্বার 2011, সেই হিসেবে আমরা সহজে এটা অনুমান করতে পারি যে এটাতে বেশ অল্প কিছু ক্যারেক্টার এই শর্ট ফিল্মটাতে থাকবে এবং তাদের আচার ব্যবহারটাই আমাদেরকে দেখাবে যে ওই সময় কিভাবে এই ঘটনাটা ঘটেছিল। একটা ব্যাপার হচ্ছে ক্যারেক্টারগুলো কিন্তু আমরা জানি যে এই ক্যারেক্টারগুলো কারা ছিল বা কেমন ছিল এবং সেখানে কি কি ঘটেছিল, কিন্তু এখানে পরিচালকের ক্রেডিটটা কি হবে? পরিচালকের দক্ষতা বা ক্রেডিট হবে এটাই যে সে এই ক্যারেক্টারগুলো সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করতে পেরেছে কিনা। যদি করতে পারে, অর্থাৎ সেই ক্যারেক্টারগুলো দেখে আমরা ইমোশনালি কানেক্ট হই, আমরা এই ঘটনার সাথে অ্যাটাচ হতে পারি এটা দেখার সময়, তাহলে কিন্তু পরিচালক সাকসেস। আমার কাছে মনে হয় যে পরিচালক এখানে অল্প ক্যারেক্টার দিয়েছে কিন্তু মানুষ দিয়েছে বেশি। কারণ হচ্ছে যে যেমন দেখেন ওই সময় যে ছাত্রলীগের একটা গ্রুপ দেখিয়েছে, সেখানে কিন্তু ডায়লগ বা লিড ক্যারেক্টার ছিল 2-3 জন যারা অল্প একটা ডায়লগ দিয়েছে, কিন্তু তাদের লোকজন বা সেই গ্রুপের মধ্যে কিন্তু অনেক লোক ছিল। সে বলা যায় যে ক্যারেক্টার অল্প কিন্তু সেখানে মানুষ বেশি ছিল এবং সেটা পরিচালক শেখ জিসান আহমেদ সুন্দরভাবে উপস্থাপন করেছে। পরের কথা বলবো যে সেই ক্যারেক্টারগুলো যখন তারা লিখেছে তখন তাদের ডায়লগ ডেলিভারিটা কেমন হয়েছে, ডায়লগগুলো কি আমাদের কাছে আজ করতে পারেছে নাকি ডায়লগগুলো শুনে আমাদের কাছে মনে হয়েছে যে দূর কি ডায়লগ লেগেছে, এর সাথে ভালো তো আমরাও পারি, এরকম যাতে মনে না হয় সেই রকম হয়েছে কি না। তো আমার কাছে মনে হয় না। এটার স্ক্রিন প্লে বা ডায়লগ এগুলো লিখেছে আনন জামান, সে মোটামুটি ভালো ডায়লগ লিখেছে। আমি বলবো যে তার প্রথম কাজ হিসেবে সে অনেক ভালো ডায়লগ লিখেছে। যেমন এটার শুরুতেই, এই শর্ট ফিল্মের শুরুতে একটা সিন রয়েছে এমন যে একজন লোক বলছে যে ক্রেতা, সে মৎস্য ব্যবসায়ীকে বলছে যে ভারতে তো মাছের কেজি 1200 টাকা করে বিক্রি করা হয়, তাহলে আমাদের দেশের ইলিশ আমরা কেন 1600 টাকায় কিনবো? তখন সেই মাছ ব্যবসায়ীর ক্যারেক্টার যে করেছে সে অল্প ডায়লগ দিয়েছে, কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। যে সে বলছে কি যে অল্প দামে যদি পান তাহলে ভারতে যান গা, ভারতে গেলন গা, এইরকম। সেখানে আমার কাছে মনে হচ্ছে যে তাদের যে ডায়লগ ডেলিভারি বা এই ডায়লগগুলো রাইটিং সেগুলো মনে হয়েছে যে আসলেই মাছ ব্যবসায়ী যারা ওই রকম ডায়লগ ডেলিভারি দেওয়ার মতন তারা ওই স্ক্রিন প্লে লিখতে পেরেছে। আর এখানে সব 40 মিনিটের শর্ট ফিল্ম, সেখানে তো সব কথা বলা যাবে না, তাহলে তো আর দেখার ইন্টারেস্টটাই চলে যাবে। সেই জন্য বললাম যে এই যে ডায়লগ ডেলিভারিগুলো সেগুলোর কিন্তু বেশিরভাগই এইরকম মোটামুটি রিয়েলিস্টিক মনে হয়েছে। সেই জন্য বলবো যে যারা স্ক্রিন প্লে যে লিখেছে সে মোটামুটি ভালোভাবেই লিখেছে। তারপরে যদি আমি বলি যে ব্যাকগ্রাউন্ড মিউজিক বা সাউন্ড ট্র্যাক এগুলোর কথা, সেগুলো বলবো যে এগুলো হচ্ছে আমরা সবসময় যেটা বলবো যে আমরা কিন্তু এটা দেখার সময় এটা মাথায় রাখবো যে পরিচালক বা এই টিমের কাজ কিন্তু এটা প্রথম কাজ। সেই হিসেবে তারা ভালো বিজিএম বা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছে, কিন্তু আমরা যদি সর্বোপরি দেখি তাহলে কিন্তু এটা অ্যাভারেজ মানের একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক বা বিজিএম কাজ করেছে। আর এটা নিয়ে বলবো যে এই যে 40 মিনিটের একটা শর্ট ফিল্ম, সেটা আমাদেরকে মূলত কোন থিম উপস্থাপনা করে বা এটার মেসেজ কি দিতে চায়, এটা আসলে থিমটা ওইটাই যে আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়া, যে মনে করিয়ে দেওয়া যে আমাদের সামনে এই বেশ কিছুদিন আগে কি ঘটনা ঘটেছিল। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা কি রাজনৈতিক অবস্থায় ছিলাম। যেমন আমরা কিন্তু এই শর্ট ফিল্মের পরিচালকের মুখ থেকেই একটা ইন্টারভিউতে কিছুদিন আগে শুনেছিলাম যে সে এই শর্ট ফিল্মটা বানিয়ে রিলিজ করার মতন সাহস সে করতে পারছিল না। কেননা সে যদি এটা রিলিজ করে তার পরবর্তীতে যদি সে হত্যাকাণ্ডের শিকার হয়, সেই রিস্কে এটা সে রিলিজ করতে পারে নাই। সে শেখ হাসিনার পতনের পরে এটা রিলিজ করেছে। তাহলে আমরা বুঝতে পারছি যে পরিচালক শেখ জিসান আহমেদ মূলত সে রাজনৈতিক উপস্থাপনা বা রাজনৈতিক প্রেক্ষাপটটা কেমন ছিল সেটাই আমাদের সামনে উপস্থাপন করেছেন এবং তিনি আমাদেরকে এই মেসেজ দিতে চেয়েছেন যে আমরা কি নির্মম রাজনৈতিক
করুণ দশায় বা অস্থিরতার মধ্যে ছিলাম, আমরা রাজনৈতিকভাবে কত পরনির্ভরশীল ছিলাম, সেটা পরিচালক আমাদেরকে আবার মেসেজ দিয়ে আঙুল তুলে দেখাতে চেয়েছে। আর এখন যদি এটার আমি ভালো দিক বা মন্দ দিক বলি, তাহলে বলবো যে এটা মন্দ দিক বললে আমি বেশ কয়েকটা বলতে পারবো যে না, এখানে সাউন্ড ট্র্যাক আরও ভালো করা যেত, বা এখানে ধরেন যে যখন আবরার ফাহাদকে লাঠি দিয়ে পেটানো হচ্ছে, তখন আসলে এই সবগুলা পেটানো বা ওই যে আঘাতগুলা, এগুলো আসলে বেশিরভাগ না দেখালে হয়তো বা ভালো হতো। কারণ হচ্ছে যে তারা যখন দেখাচ্ছে তখন ক্যামেরা মুভমেন্টের কারণে কিন্তু কয়েকটা জায়গায় এরকম দেখা বা আমরা বুঝতে পেরেছি যে তার এই যে আঘাতগুলা, সেগুলো আসলে শরীরে না দিয়ে ফ্লোরে দিচ্ছে। তো সেই জায়গায় ক্যামেরাম্যান যদি সেই ফ্লোর বা তার শরীরের দিকে এই ক্যামেরার তাক না করে যে আঘাত করছে, সবসময় ক্যামেরার মুভমেন্টটা তার দিকে বা অন্যান্য সাইডে ঘোরাতো, তাহলে হয়তো বা সেটা আমরা আরও একটা রিয়েলিস্টিক হিসেবে বুঝতে পারতাম বা ধরতে পারতাম। কিন্তু সেটা হয়তো পরিচালক খেয়াল করেনি বা কিছু একটার কারণে আমাদের কাছে সম্ভবত 3-4 সেকেন্ডের একটা সিনের মধ্যে আমরা এরকম যে দেখতে পারছি যে আঘাতগুলা মূলত ফ্লোরে করা হচ্ছিল। যদিও আমরা কাহিনীটার সম্পর্কে জানি বলে এটা আমাদের কাছে এতটা গুরুত্বপূর্ণ না, কিন্তু কি দেখানো হচ্ছে সেটা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। আর এই শর্ট ফিল্মটা সম্পর্কে আমি পার্সোনালি বলবো যে পরিচালক যেহেতু নতুন বা অল্প বাজেটের হিসেবে একটা শর্ট ফিল্ম তৈরি করেছে, সেই হিসাবে সে ভালো কাজ করেছে। কিন্তু সে যতটুকু কাজই করেছে, এটা যেহেতু একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টের মতন, কারণ এটা একটা সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা, সেই হিসেবে এটার আরও বেশি প্রচার প্রসারণা বা এটা আরও বড় পরিসরে দেখানো উচিত, যাতে সেই সময়কার রাজনৈতিক ব্যাপারগুলা, সেই রাজনৈতিক অস্থিরতার ব্যাপারগুলা বা শেখ হাসিনার সময় আমরা কীরকম অবস্থার মধ্যে ছিলাম, একটা কথা বললে অন্য দেশের বিরুদ্ধে কথা বললেও যে আমাদের হত্যাকাণ্ডের মতন ঘটনার শিকার হতে হতো, সেইটাই আমরা যেন ভুলে না যাই, মনে রাখি। সেই ব্যাপারটা কি যাতে মানুষ আরও বেশি করে খেয়াল রাখে, স্মরণ রাখে, সেটার জন্য এটা আরও বড় পরিসরে দেখানো উচিত। তো সব মিলিয়ে বলবো যে এটা যদি আমরা খেয়াল করি, এটার ইম্পর্টেন্স কী বা এটা কী অবস্থায় তৈরি করা হয়েছিল এবং এটা পরিচালকের একটি বা ওই টিমের একটা বড় কাজ এবং প্রথম কাজ, সেই হিসেবে বলবো যে ভালো কাজ হয়েছে। কিন্তু ওভারঅল বললে এটা একটা অ্যাভারেজ মানের কাজ হয়েছে। তাও বলবো যে এটা অ্যাভারেজ মানের কাজ হলেও আপনাদের দেখা উচিত, এটা সবারই দেখা উচিত। এই ছিল আমার কথা। আর আপনারা যারা এটা ইতিমধ্যে দেখেছেন তাদের কেমন লাগলো জানান, আর যারা দেখেননি তারা এটা দেখে ফেলেন, ইউটিউবে আছে, একটি ফুল চ্যানেলের মধ্যে আছে, যেহেতু তারা এটা প্রযোজনা করেছে। তা আপনাদের কেমন লেগেছে বা কেমন লাগবে সেটা আমাদেরকে জানান। আর এরকম ভালো ভালো কাজের আপডেট পেতে এবং সিনেমা সম্পর্কে নতুন নতুন তথ্য পেতে আমাদের সাথে থাকুন। আজকে তাহলে পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।